হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পরেই ভাবলাম একটা ব্লগ দিই। অনেক দিন থেকে ভাবছিলাম যে দিব করে, বাট কি বলো তো, একটা রুটিনে না থাকলে তখন একটা আলসি লেগে যায়, তো আর দেওয়া হয় না। তো আজকে আমি চলে এসেছি গুয়াহাটিতে। এসছিলাম মানে আগের দিন রাতেই। তো আমার কিছু কাজ ছিল, তো সেগুলোই করছিলাম। তো এক দুটো কাজ আমার হয়ে গেছে, তারপরে মনে হলো একা একা মানে এগুলো করছি, তো একটা ব্লগই কেন না শ্যুট করি। তো দেখো আমি এখন যাব হলো ফ্যান্সিতে, আর রাস্তায় পেয়ে গেছি গান্নু বাবাকে। তো নমস্কার টমস্কার করে মানে আমি যাচ্ছিলাম আর কি। আর তোমার আমি যেখান থেকে উঠেছি আর কি, ওখান থেকে ট্র্যাকারে করে আবার চেঞ্জ করে আরেকটা বাসে উঠে দেন আমার ফ্যান্সি পৌঁছাতে হবে। তো দেখো আমি আবার বাসে উঠে গেছি, আর বাসে না সিট খালি ছিল না, তো অল্প সময় দাঁড়ানোর পরে সিট পেয়ে গেছিলাম। তারপরে বসে পড়েছি। আর দেখো আজকে ছিল হলো তোমার শনিবার। তো অনেকটাই ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল। আর আমি চলে গেছি একটা শাড়ির দোকানে। অ্যাকচুয়ালি আমাকে একজন একটা শাড়ি গিফট করেছিল, বাট সেই শাড়িটার মধ্যে একটু ডিফেক্ট ছিল, তো তখন বোঝা যায় নাই। তারপরে বাড়িতে নিয়ে গিয়ে দেখলাম, তো সেটাই চেঞ্জ করতে এসেছি। আর অনেক শাড়ি দেখাচ্ছিল ওরা। এই গ্রিন কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে কালারটা স্পেশালি স্টোন ওয়ার্কের এই শাড়িগুলো আজকাল ভীষণ চলছে, বাট আমার কালারটা বিশেষ করে খুব ভালো লেগেছে। তারপরে দেখো এই দুটো শাড়ি আমি দেখছিলাম, মানে এই যে পার্টিকুলার শাড়ির যে টাইপটা, এটার মধ্যে অনেকগুলো কালার ছিল। তো এই গ্রে কালারটা স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি এগুলোর কালার চার্ট। এই দেখো একটা গ্রিন কালার, দেন তোমার একটা পেস্তা গ্রিন, পিঙ্ক, তারপরে এই গ্রে কালারটা। স্পেশালি আমার গ্রে কালারটা মানে খুব ভালো লেগেছে। সবাইকেই জিজ্ঞেস করেছি, যাই হোক তারপরে করেছি যেটা নিজের ইচ্ছা হয়, গ্রে কালারটাই নিয়েছি। আর সব করতে করতে না এত খিদে পেয়ে গেছে, দুপুর তখন 3টা মতন বাজে। ফুচকা খেয়েছি, ফুচকার এত দাম কি বলবো, 10 টাকায় 2টা ফুচকা দিচ্ছিল, বাট এত ক্রেভিং হচ্ছিল তো খেয়েই ফেললাম। তো আমি গেছিলাম অ্যাকচুয়ালি একটা ফার্নিচারের শপে। তো ওখান থেকে একটা গিফট দিয়েছে, বলেছে যে একটা সারপ্রাইজ গিফট আছে নাকি। তো যাই হোক, গিফট পেতে কার না ভালো লাগে। তো বাড়িতে এসে মানে পিসির বাড়িতে এসে আমি কতক্ষণে মানে গিফটটা খুলবো মানে রেজিস্ট হচ্ছিল না। তো ফটাফট বসে গেছি গিফটটা খুলতে আর কি, যে কি আছে করে। তো মানে আমি ডাউট করছিলাম যে তোমাদের বেড কাভার বা কিছু থাকবে। তো ফর্চুনেটলি ওটা বেড কাভারই ছিল। মানে বেড কাভার অ্যান্ড পিলো সেট যেটা হয়, ভীষণই সুন্দর ছিল। আর নিউ ইয়ারে একটা গিফট পেলাম, তো আই এম হ্যাপি। দেখো এটা ছিল একটা এটা ছিল বেড কাভারটা আর কি, হোয়াইটের মধ্যে ওরকম মানে ফ্লোরাল প্রিন্ট করা। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আর ওদের তরফ থেকে একটা তোমাদের নিউ ইয়ার ক্যালেন্ডার ছিল। তো যাই হোক, এটা ছিল আজকের সব কাজ। আর এখন বেজে গেছে প্রায় 4টা, বুঝেছো? তো এখন চলে এসেছি লাঞ্চ করতে। ওরা সবাই লাঞ্চ করে ফেলেছে, বিকজ অনেকটা লেট হয়ে গেছে আমার আস্তে আস্তে। তো দেখো পিসি আমাকে ফার্স্টে দিয়ে দিয়েছিল লাউ শুক্তো ছিল নাকি, আই থিঙ্ক, আমার মনে নেই, অনেকদিন পরে এডিট করছি তো। তারপরে যেন একটা মাছের তেল বেগুন দিয়ে একটা মাছের মাথা দিয়ে একটা করেছিল, ভীষণ টেস্ট হয়েছিল। আমাদের বাড়িতে এটা এত বেশি হয় না। দেন তোমার হাঁসের ডিম ছিল, শুটকি মাছের ছিল চচ্চড়ি টাইপ অফ ছিল। দেন তোমার চিংড়ি মাছের ভর্তা ছিল। তারপরে সন্ধ্যাবেলা মুড়ি মাখা খেলাম। খেয়ে টেয়ে আমি বেরিয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। আসলে আমরা যাব হলো কলকাতা। তো দেখো বেরিয়ে গেছি, আর রাস্তায় অনেকটা ট্রাফিক ছিল। বেশ আগেই বেরিয়েছি, তবুও মানে মানে কি বলবো, একটা টাইমে না তাড়াহুড়ো লেগে গেছে। যাই হোক, ট্রেন পেয়ে গেছি, দেখো ট্রেনে উঠে গেছি। আর আমি আর বাবা যাচ্ছি। বাবা মানে লামডিং থেকে এসছে আর কি। তো বাবার সিট পড়েছে অন্য কোচে। তারপরে দেখো বাবার সাথেও দেখা করতে গেলাম আর কি, আমি আমার ব্যাগ ট্যাগ রেখে আমার জায়গায়। তারপরে দেখো ফাইনালি গুয়াহাটি স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছাড়লো। আর পিসি সব খাওয়া প্যাক করে দিয়েছে, যেহেতু আমি দুপুরবেলায় এত লেটে খেয়েছি না, তো সন্ধ্যাবেলা মানে খেয়ে আসতে পারতাম, যেহেতু 9টার সময় গাড়ি ছিল, বাট স্টিল আমি খেয়ে টেয়ে আসি নাই আর কি। তো দেখো ট্রেনে উঠে গেছি, আর উঠেই বসেছিলাম। আমার যেহেতু আপার বার্থ ছিল, তো উঠে বসে এমনিই বসেছিলাম, নিচে সব লোকগুলো ইসে করছিল। আর দেখো এটা হলো পরের দিন সকালকার। পরের দিন সকালে আমি সিঙ্গারা নিয়েছিলাম আর কি। আর আমি দেখে মানে বলছিলাম আর কি ঠান্ডা আছে না গরম এরকম। হ্যাঁ, তো ঠান্ডা ছিল আর কি ওগুলো। আমি বলছি একটু চেঞ্জ করে দাও। আর জানো এই ট্রেনটার মধ্যে আর কি প্যান্ট্রি কার ছিল না, তো মানে জল পাচ্ছিলাম না লিটারেলি আগের দিন রাত্রের দিকে। তো খুব কষ্টে তারপরে 1 বোতল জল পেলাম। মানে সত্যি কোনো কোনো সময় মানে মানে কিছু কিছু জিনিস এরকমভাবে মানে ভোগায়, মানে কি বলবো।
যাই হোক, তারপরে একটা স্টেশন ছিল, কাটুয়া স্টেশন আই থিঙ্ক। তো ওখানে হল্ট ছিল একটু সময়ের জন্য, তো আমি নেমেছিলাম, কিন্তু এরকমই জায়গায় ট্রেনটা রেখেছে যে আমি যে কিছু গিয়ে আনবো ভয়ও লাগছিল। তো তারপরে যাই হোক, পাঁপড় ভাজা উঠেছিল, এই পাঁপড়গুলোর 10 টাকা করে প্যাকেট। তো খাচ্ছিলাম, বেশ ভালোই লাগে। এখানে মানে এই কলকাতা সাইডের ট্রেনে না অনেক কিছু উঠে আর কি, আমাদের ওখানে মানে মোটামুটি অত কিছু উঠে না আর কি, নর্মাল চানা মুড়ি এসবই উঠে, বাট এখানে অনেক কিছু উঠে আর কি। তারপরে দেখো মুড়ি মাখা নিলাম 20 টাকায়, অনেকটা মুড়ি এই সাইডে দেয়, কিন্তু আমাদের ওখানে 20 টাকা ঠিকই নেয়, বাট এতটা কোয়ান্টিটিতে দেয় না। তো যাই হোক, এখন বাজে হলো তোমার এই 2:30-3টা এরকম বাজে। তো দেখো ফাইনালি কিন্তু কলকাতায় চলে এসেছি, আর এখন দেখো নেমে পড়েছি স্টেশনে। তো বাবার কোচ, মানে আমাদের 3-4টা কোচ আগে পরে ছিল, তো আমরা নেমে গেছি। আর এখানে না একটা লোক মানে উল্টো লিফটে উঠে গেছে। তো যাই হোক, ওইটাই দেখছিলাম। আর তারপরে বাবার পায়ে না খুব ব্যথা স্টার্ট হয়েছে, তো আমরা অনেকটা টাইম ওয়েট করতে লেগেছে। তারপরে উবের পেলাম, তো উবেরে ওঠার পরে আমরা যাচ্ছিলাম। আর তখন ওই দিন কী তারিখ ছিল, আই থিঙ্ক 4th-5th অফ জানুয়ারি এরকম ছিল। তো এত সুন্দর করে মানে নিউ ইয়ার যে তোমাদের ডেকোরেশনস ছিল না, এত সুন্দর করে সাজানো ছিল পুরো শহরটা, খুব ভালো লাগছিল। আর ওই মানে এসে পড়েছি। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ডু লাইক শেয়ার অ্যান্ড